ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ৩ বছর পর প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। পরবর্তী সময়ে ১৯৫৩ সালে গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে নাম পরিবর্তন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু রাখা হয়। ৫২ ভাষা আন্দোলন, ৬২ শিক্ষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে ৭১-এর স্বাধীনতা সংগ্রাম এবং ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে চালিকা শক্তির ভূমিকায় ছিল এ সংসদ। স্বাধীনতার আগে প্রতিষ্ঠিত অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও ডাকসুর অনুরূপ ছাত্র সংসদ প্রতিষ্ঠা করা হয়েছিল। তবে স্বাধীনতা পরবর্তী সময়ে এসব ছাত্র সংসদের নির্বাচন অনিয়মিত হয়ে পড়ে। এছাড়া স্বাধীনতা পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত ৪৭ পাবলিক বিশ্ববিদ্যালয়ের আইনেও রাখা হয়নি ছাত্র সংসদের বিধান। তবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯৯১ সালে সংবিধির সাহায্যে ছাত্র সংসদ প্রতিষ্ঠা করা হয়। সম্প্রতি ৬ বছর পর ডাকসু নির্বাচনের কার্যক্রম শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনেরও তফসিল ঘোষণা করা হয়েছে। এরপর থেকেই অন্যান্য বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের দাবি জোরালো হয়ে উঠেছে। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ মাকসু প্রতিষ্ঠার দাবিতে গত সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে আমরণ অনশন শুরু করেছেন আখতারুজ্জামান সাজু নামে এক শিক্ষার্থী। পরে তার সঙ্গে সংহতি জানান আরও বেশ কয়েকজন। এর আগে ২১ জুলাই ছাত্র সংসদের দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদের কোনো বিধান রাখা হয়নি। ১২ আগস্টের মধ্যে ছাত্র সংসদের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবি, নেতৃত্বের বিকাশ ও শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে ছাত্র সংসদ থাকা প্রয়োজন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদের উল্লেখ না থাকায় তারা নির্বাচন আয়োজনের উদ্যোগ নিতে পারছে না। তবে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছেন তারা। নাম অপ্রকাশিত রাখার শর্তে বিশ্ববিদ্যালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নীতিমালা প্রণয়ন করেছে। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনে পাঠানো হয়েছে। নীতিমালা অনুমোদন হলে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। ছাত্র সংসদের কথা উল্লেখ নেই স্বাধীনতার পর প্রতিষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সংসদের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে। তবে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন বলছে, আইনে ছাত্র সংসদের বিধান না থাকায় তারা এখনই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ বণিক বার্তাকে বলেন, ছাত্র সংসদের বিষয়ে আমরা আন্তরিক, তবে এটি জটিল বিষয়, কারণ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদের উল্লেখ নেই। আমরা চিন্তাভাবনা করছি কিভাবে করা যায়। এছাড়া যেসব বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদের উল্লেখ নেই তাদের কেউ এখনো ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যোগসু নির্বাচন ও সম্পূরক বৃত্তির দাবিতে গত ৪ আগস্ট অবস্থান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। একই দিনে যোগসুর দাবিতে স্মারকলিপিও জমা দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, ছাত্র সংসদ শুধু একটি নির্বাচন নয়, এটি ছাত্রদের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক নেতৃত্ব বিকাশের ক্ষেত্র। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও প্রতিনিধি নির্বাচনের অধিকার রয়েছে। এই অধিকার ফিরিয়ে দিতে প্রশাসনকে দ্রুত উদ্যোগ নিতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় ছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন। তবে এসব বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে, আইনে উল্লেখ না থাকায় নির্বাচনের বিষয়ে পদক্ষেপ গ্রহণের কোনো সুযোগ নেই। এছাড়া এ ধরনের নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিতিশীলতার আশঙ্কাও প্রকাশ করেন তারা। ছাত্রদের মধ্যে গণতান্ত্রিক চর্চা এবং নেতৃত্ব বিকাশে ছাত্র সংসদ গুরুত্বপূর্ণ বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম। তিনি বলেন, ছাত্রদের মধ্যে গণতান্ত্রিক চর্চা এবং নেতৃত্বের গুণাবলী বিকাশে ছাত্র সংসদ জরুরি। যেসব বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদের উল্লেখ নেই তারা আইন সংশোধনের মাধ্যমে বিষয়টি অন্তর্ভুক্ত করতে পারে। তবে আমাদের এখানে একটি বড় চ্যালেঞ্জ হলো দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি। ছাত্রদের এ ধরনের রাজনীতি থেকে বেরিয়ে আসা উচিত এবং শিক্ষার্থীদের কল্যাণে রাজনীতি করা উচিত।